সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করতেছি, আমরা এই যে আমার এক মুরব্বী দেখতেছেন, ওনার কিছু সাক্ষাৎকার আপনাদেরকে শোনাই, তারপর আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। কী হয়েছে আপনার সমস্যাটা কোথায় বলুন? আমার সমস্যাটা হলো, আমার ছেলে গত পরশুদিন বার থেকে রাগ করে চলে আসছে। চলে আসার পরে আমি শুনলাম শায়েস্তাগঞ্জে একজন ড্রাইভারে নিয়ে আসছেন। আমি ভাবলাম কোনো দোকান পাটেনি, ওনার খাল লইছে, এই জন্য আইলাম খোঁজার জন্য। এখন আইয়া খুঁজা পাইতেছি না পাওয়াতে এখন এই ভিডিও আমি লাইক করতেছি। যে কোনো লোকে যদি আমার ছেলেটার দেখেন যদি, তাহলে একটু খোঁজ খবর দিতা, আমি নাম্বার দিব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবা। আর আমার ছেলে তো বেবুঝো না, বুঝদারই আছে হলো, এটা লাগে না। তার মা বয়স কত? তার বয়স হলো 15 বছর। 15 বছর। ইয়ামিম আহমেদ চৌধুরী। আপনি মনে করেন যে আপনার ছেলে আপনার ভিডিওটা দেখতেছে, আপনার ছেলের আপনি কিছু বলেন? আমার ছেলেরে আমি এতটুকুই বলতেছি, আমার ছেলে তার মা খুব তার জন্য অসুস্থ হয়ে গেছে, মানে হসপিটাল আমি নিয়ে গেছি তার মারে। এখন তার মা খুব অসুস্থ। এখন যদি সে মনে করে তার মারে দেখার লাগে, তাহলে তো অতি তাড়াতাড়ি বাড়িতে চলে আইতো। জানি তার মা খুবই অসুস্থ হয়ে গেছে। এখন অতটুকুই। আমি তো আইসি শায়েস্তাগঞ্জ খোঁজার জন্য। এখন কোনো খুঁজবো তাও তো বলতে পারি না। যদি ঠিকানা পাইতাম তাহলে তো জায়গা নিয়ে আসতে পারতাম। জানি এখন তো ঠিকানাও সে দিতেছে না, কোনো ফোনও করতেছে না। সব নাম্বার তো বাড়ির 3-4টা নাম্বার তার মুখস্থ আছে। সে যদি একটা নাম্বারে ফোন দিত তো তার মারে বুঝাইতে পারতাম, বলে এই নাম্বারে ফোন দিছে, সে আছে মুখ জায়গায় আছে, তাও তো করতেছে না। এর জন্য তার মা খুবই একটা অসুস্থ আছে। আমি অনুরোধ করব যে যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। আর ওনার ছেলের ছবি আছে আমার ফেসবুকের মধ্যে দেওয়া দিব, আপনারা দেখবেন। আর দেখেন নাম্বারটা দিয়ে দেব। এই যে ওনার যে ওই যে মুরব্বী, আপনার ছেলের কি হন? সে আমার বাগনা করে নাতি, আমার বাগনা করে নাতি। যেও আপনারা আমার বাড়ি সাক্ষাৎ হয়, আমার বাড়ি শৈবাবাদ, তালদার বাড়ি, কিন্তু আপনারা সহযোগিতা হবেন। আপনার কি হয়? আমার সম্পর্ক হয় আমার নাতি, আমার বাগনাগরের নাতি। আমার বাড়ি হলো শৈবাবাদ, তালুকদার বাড়ি। আমি পুরান বাজার বীজের ব্যবসা করি। আপনারা দয়া করিয়া আমার কাছে পৌঁছাইতে পারবেন। যাক, ওনার আসলে এই যে বাবার সাথে যে আলাপ করলাম, উনি যে সাক্ষাৎকারটা দিল, এই যে উনি আসলে ছেলে জন্ম দেওয়া এবং বাবাই বোঝে। সবচেয়ে বড় কথা হলো ওনার একটাই কথা, যে ছেলেটা আসলে সুস্থ আছে কিনা এই চিন্তাটাই উনি। কারণ ছেলে হয়তো ছোটো বুঝতেছে না, একদিন বাবা হলে বুঝতে পারবে যে বাবার কষ্টটা। সে অত সকালবেলা বাবা যে খুঁজতে পারিছে, খাওয়া দাওয়া নাই, মার অবস্থা তো আরও খারাপ। যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন। আর আমি স্ক্রিনের মধ্যে ওনার ছেলে যে ছবিটা দেওয়া দিন, আমি অনুরোধ করব যদি কেউ ছেলেটারে আপনার পান, তাহলে ওরা আটকে মতো এই নাম্বারটায় যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা বলেন। 01730967220। এরপরও আমি স্ক্রিনের মধ্যে ওনার মোবাইল নাম্বারটা দেওয়া দিন। সবাই ভালো থাকেন। যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।